রসুল আমি জানি আমি যখন আল্লাহ আল্লাহ রসুলকে যখন ভালোবাসি, মানুষ যখন জানতে পেরে যাবে, আমার হয়তো ঘর ছাড়তে হতে পারে, তখন আমার উপরে জুলুম হতে পারে, তখন আমার জানটাও চলে যেতে পারে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান চলে যাবে, আমি আর ঘর ছাড়তে হবে, জান চলে যাবে, কিন্তু আমি আপনার সাহাবা আল্লাহ আল্লাহ রসুলকে আমি ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ সাহাবা, তুমি কি বলেছো বুঝেছো? তুমি সত্যের পক্ষে যখন আসবে, যারা বিপক্ষে আছে তারা কিন্তু তোমার ঘর ছাড়া করবে, তোমার নামে মিথ্যা মিথ্যা জিনিসে তোমাকে ফাঁসিয়ে দেবে, তোমার উপরে অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রলার চালাবে। সহ্য করতে পারবে তো? টিকে থাকতে পারবে তো? যদি পারো তবে তুমি আমি রাসূলুল্লাহ আমার কাছে আসো। এমন তো অবস্থায়, এইরকম অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গোলাম ছিলেন, চুপি চুপি এসে লুকিয়ে এসে আমার নবী পাকের কথা শুনে লুকিয়ে রাতের অন্ধকারে এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেলেন, এ খবর কানা মালিক শুনতে পেয়ে গেলেন, মালিক বুঝতে পেরে গিয়েছে, উমাইয়া যখন বুঝতে পেরে গিয়েছে, উমাইয়া হযরত বেলালের উপরে অকথ্য নির্যাতন শুরু করে দিলেন। ও যুবকেরা, হযরত বেলালের উপরে এত অত্যাচার করলেন, হযরত বেলাল কে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকেতে পাথর চাপিয়ে দিয়ে চাবুকের আঘাত করে এত মার মারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে রক্ত গোস্তখানা ছিঁড়ে চলে যায়, গোস্তখানা ছিঁড়ে চলে যায়। হযরত বেলালের শরীরখানা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, হযরত বেলালের শরীরখানা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। এ যুবকেরা, হযরত বেলাল কেঁদে মক্কা কুফারে কুরাইশ, মক্কার পাষাণ এদেরকে কি বলেছিলেন? এ মক্কার পাষাণেরা, এ মক্কার নিষ্ঠুরে দলেরা, তোদের মনে কি কোনো মায়া নাই? তোদের মনে কি কোনো দয়া নাই? আমি বেলাল, আমার দিকে তোরা একটু করুণার দৃষ্টিতে তাকা। আমি বেলাল, আমার দিকে তোরা একটু ভালো করে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখ। দেখা পাসনি আমার শরীরখানা গোস্তগুলো ছিঁড়ে চলে গিয়েছে, গোটা শরীরখানা রক্তাক্ত হয়ে গিয়েছে। এ মক্কা কুফারে কুরাইশেরা, তোদের জানে কি কোনো মায়া না? আর পারি না। এ যুবকেরা, মক্কা কুফারে কুরাইশেরা কি বলেছিলেন? এ বেলাল, আল্লাহকে ভুলে যা, এ বেলাল নবীকে ভুলে যা, এ বেলাল আল্লাহকে ভুলে যা, আল্লাহর ওয়াহদানিয়াতকে ভুলে যা। এ যুবকেরা, এতটা কষ্টের ভিতরে, এতটা জুলুমের ভিতরে, এতটা অত্যাচারের ভিতরে হযরত বেলাল কি জবাব দিয়েছিলেন? এ মক্কা কুফারে কুরাইশেরা, এ মক্কা পাষাণীরা, আমি বেলাল, আমাকে তোরা যদি মেরে যদিও তোরা মেরেও ফেলে, আমি বেলাল, আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, আমার জবানখানা যদি চলে, আমি বেলাল আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, নবীর রিসালাত ভুলবো না। বলেন না সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতি, বেলালের শরীরখানা রক্তাক্ত হয়ে গেল। বেলাল তবুও বলছে, আমি বেলাল, আমার তোরা মেরে যদি মেরেও ফেলিস, আমি বেলাল আল্লাহ পাকের ওয়াহদানিয়াত থেকে, রাসূলের রিসালাত থেকে আমি এক চুল নড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ।